মোবাইল হারাই যায়। কি দরকার দা? না আমরা যে 2 বেলা 3 বেলা করে মোবাইল খুঁজেন কে? আমার কোন দি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো ব্লগটা শুরু করলাম হাসপাতালে। এখন হলো সকাল হয়েছে, তো এখন 8টা বাজে। আমি বাড়িতে মা বাবা সবাইকে রেখে আসছি। মা বাবা দুজনেই অসুস্থ। তো আমি হলো বাসায় যাব, তাদের জন্য রান্না বান্না করতে হবে। ভাত অলরেডি আছে, আমি যাই দেখি ভর্তা বা ডিম ভাজা ঠিক করে আমি সকালে নাস্তাটা ব্যবস্থা করব। আর ইকরার জন্য হলো খাবার বানাইতে হবে। ইকরা কালকে থেকে বড় যে খাবারটা খায় অসুস্থ হয়েছে, ওই খাবারটা ওইরকম ভাবে খাইতেছে না। কালকে আমি 3-4 রকমের খাবার বানাইছি, কোনোটাই ও খায় না। তো এখন ওই আগে সেরেলাক্সে যে আগে রেডিমেড খাবারটা দিতাম, ওই খাবারটা দেওয়াতে মেয়ে আবার অসুস্থ হয়ে গেছে, মানে সেম আগের পর্যায়ে চলে গেছে। তো এখন বুঝতেছি না, হ্যাঁ মানে খাবার খাইতেছে না, তাই মনে করেন এই খাবারটা দিছিলাম। খাইতেই আছে না, একদমই খাইতেছে না, কোনো খাবারই খাইতেছে না। তো এটা একটু খাইছিল, যেটাও সবসময় খাইতো আগে সুস্থ যখন ছিল, ওটা খাওয়াতে আবার এই সেম অবস্থা চলে গেছে। এখন বাসায় যেতেছি, বাসায় যাই ওর জন্য দেখি খাবার বানাই একটু জোর করে খাওয়াই, কারণ কি করব বুঝতেছি না। ওর হলো ভালোর পর্যায়ে হয়ে গেছিল না, সবকিছু ঠিক হয়ে গেছিল, এখন আবার শুরু হয়েছে। আর সকালে বড় ডাক্তার আসার কথা ছিল, আসে নাই। তো এখন বর্তমানে কি কন্ডিশন ওটা বোঝা যাইতেছে না। তো আমি এখন বাসায় যাই, বাসায় যেয়ে ওর জন্য খাবার পাঠাই। রুটি কলা দিব আপা, বুঝলা? তুমি আছে ওই একটু পরে দিব, ওটা তুমি নাস্তা করো, আর আমি খাবার বানাই নিয়ে আসি ওর জন্য। হসপিটাল থেকে বের হলাম, আমাদের ওইটা হলো ওই জানলা, একটা তো খোলা না, ওইটা হলো আমাদের রুম। মোবাইল হারাই যায়। কি দরকার দা? না আমরা যে 2 বেলা 3 বেলা করে মোবাইল খুঁজেন কে? আমার কোন দি? মোবাইল যে চালাইতে পারে না, এই মোবাইল দেখে কি করে? আর মোবাইল চালান কে? আমরা জীবনে তো দেখলাম না মোবাইলে কি কথা কইতে, বা আমরা কি ফোন দিতে। তো আমার বাবা হলো একটা মোবাইল কিনছে, ছোট একটা মোবাইল। ওই মোবাইলটা মনে করেন 3 বেলা একদিনের মধ্যে 10 বার হারাইবো, আর ওই নাম্বার নাই কারো কাছে। ফোন দিয়া যায় আর মোবাইলটা খুঁজে পাইবো, হিরাও পায় না। মোবাইল বাদ এর মোবাইলে জীবনে ফোন দিছো না? হ্যাঁ কি ওরে ফোন দিছে? মোবাইল হ্যাঁ মানুষজন আছে না, কাজ করে না, হ্যাঁ মানুষজন তিন বেলা হ্যাঁ জ্বালায় মোবাইল কো। সকালে রাইতে দুপুরে ইয়া কইরা তো তোমার কি হয়েছে? না কে এত মোবাইল খুঁজবো কে? হ্যাঁ মোবাইল প্রয়োজন পড়তে মোবাইল সামলাইতে পারে না, হ্যাঁ কি করে? হ্যাঁ মোবাইল আর প্রয়োজন পড়ে বাইরে গেলে লাগে। হ্যাঁ ওই 6 মাসে বাইরে কার ফোন দেয়? হ্যাঁ ব্যবসা আছে বাইরে কত মানুষ আছে। কবে গেলে একটা ফোন ধরছি, এক মহিলা ফোন দিয়েছে, চাচা খো। যাই হোক, আমার আব্বা মোবাইলে মনে করেন একদিনের মধ্যে 10 বার আড়াইবার 10 বার সবার লাগে চিল্লাফাল্লা করবো, মোবাইল করে এর বাড়িতে মোবাইল নিয়ে এসে কই হালাইছে কইতে পারে না। তো এইখানে যে আসার পর আমি ঝটপট করে হলো ডিম ভেজা দিলাম মার বাবারে, কারণ সকালবেলা নাস্তা করে তারা হলো চলে যাবে, কালকেই চলে যেত। মার শরীরটা ভালো ছিল না, আর আব্বার ডক্টর দেখেছে দাঁতের সমস্যা কি খুঁজে না মোবাইল চোখের সামনে না পাইলে পাইছো দিলাম, ভালো কাছে। তো যাইতে দিন একে, আর এই যে এখন হলো চলে যাবে। আমি যাইতে দিন, আমি কিছু একদিনে কিছু হইব না। তো যে এখন নাস্তা করে চলে গেলে আমি হলো দেখেন এখানে রান্না করার অবস্থা দেখেন। কালকে রাতে আর গুছানো হয় না, রান্না করছি 3 বার রান্না করা হয়েছে, মোট দুপুরে রান্না করছি, রাতে রান্না করছি, এই যে এখন আবারও এই করলাম। তো জিনিসপত্র মনে করেন অনেক, এইগুলো আর গুছানো হয় না। তো এখন হলো মেয়ের জন্য না খাবার বানাবো, খাবার বানায় হলো এইগুলো গুছাইবো, এখন আর গুছানোর সময় নাই। আমি এটার জন্য হলো কাঁচকলা নিছি, আর হলো পোলাও চাল নিছি। এটা হলো আমি প্লেন করে হলো রান্না করবো সুন্দরভাবে। তাপ দিয়ে হলো হসপিটালে নিয়ে গেছিলাম কালকে, তো 1টার দিকে পাঠাইছি। রাত্রেবেলা রান্নাগাড়ি করছে আমার জন্য, সকালে আইসা শুনি। তো এইখানে হলো এটা খাবারটা আমি রেডি করছি, এখন বাবুকে দিয়ে
হাসপাতালে পাঠাবো। এটা 3 বেলা 3 বেলা হ্যাঁ আর এটা হলো 2 বেলা 2 বেলা 3 বেলা খালি একটাই আর এই সব 2 বেলা এটা 2 বেলা কাটতে দিছে এনো কাটতে দিছে এই যে এক কোনা কাটাই এক কোনা কাটা তো ঘরের অবস্থা খুবই অগোছালো, কারণ বাচ্চা কাচ্চারা খেলার পরে আর কালকে তো আর রুমের কাজ করতে পারিনি, রাত হয়ে গেছি এইটার কাছে। তো এই যে সকালবেলা আসছি। আব্বা কই গেল মা? একটা খাইলে 2 ডোজ কই গেল কে জানে দেখো আবার কই গেল? তাহলে আমরা দুজন যাই, হসপিটালে যাই, আব্বারে পাড়ায় দেই, তারপরে তোমরা যাই। দিয়া কান্নাকাটি করো না, হ্যাঁ মো তুমি খাও, হ্যাঁ আমি যাই তোমার আপুর কাছে। হ্যাঁ আজকে ঘুমায় না, কালকে যেমন ঘুমাই। ডক্টর কিছু বলে দেয়, ডক্টর বলছে আরো কয়দিন থাকতে তোমার আপুকে। তাই যে বাবু হলো বাইরে গেছে, মানে বাসায় গেছিলো আব্দেকে আনার জন্য, আর মারা চলে গেছে, নাম চলে গেছে গা। হ্যাঁ তো এই যে এখানে হলো এইটাকে স্লাইন দিছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার কাছাকাছি। এই যে না আধা ঘন্টা গেছে, এটা 1 ঘন্টার তো অর্ধেক গেছে, তার মানে অর্ধেক আছে, আধা ঘন্টা গেছে। হ্যাঁ কথা বল না, কথা বল না। কি করতেছো, খাবার বাড়তেছো? গরম খাবার ডাকে তুমি ওটা রিপ্লেন্ট করে নিয়েছো? ওটা কিছু না মা, ওটা স্ল্যাব, ওই যে আপুকে দিচ্ছে। ধরো 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 ধরো, থাক থাক থাক। আমি সুন্দর করে ঠিক করে রাখতেছি তো, বুঝতে পারছিল। রাতে হলো ঘুমায় নাই, এখন হলো ঘুমাইতেছে, দিনের বেলা এখন ঘুমাইতেছে না। এগুলো এখন আর দিব না, এই শুয়ে দিয়ে গেল মেয়েকে, একটু খাবার খাওয়ালাম, এখন একটু ঘুমাইতেছে। আজকে তো শেষ এরপরে 6টা থেকে বাস হ্যাঁ তখন কি তুমি আর নিয়ে যাবে বাসায়? যদি চাও নিয়ে যেতে পারো, সমস্যা নেই। ঘুমাইতেছে তো চলো বাসায় যাই। এখানে থাকার চেয়ে বাসা থাকার মনে হয় বেশি ভালো। আবার 6টা বাজে নিয়ে আসবো, ওই যে কালকের মতো। কালকের মতো। চলো চলো। বাসায় খাওয়া দাওয়া করে গিয়ে করে ঘুমাই, চলো। এটাই মনে হয় ভালো হয়। হ্যাঁ ভালো তো হয়, কিন্তু এই যে এই জিনিসপত্রগুলো ওকে শোনো আমার আছে, আমি দরকার ছিল। কতগুলো জিনিস। তো এই যে এখন হলো মেয়েকে নিয়ে বাসায় যাব, তারপর আবার সন্ধ্যা 5টা থেকে আবার এখানে আসবো। এখন 2টা বাজে, ভাবলাম এই কয়েক ঘন্টা আমরা বাসায় যাই। এখানে কাপড় এগুলো মানে রোদ দিয়ে দিয়ে গেলাম ধুইয়া, এটা এখন তালা মেরা থিয়া যাবো, এটা আমাদের বাসা। তালা কই? আচ্ছা আর কিছু নিতে হবে? চামিচ চামিচ নিতে গো? হ্যাঁ চামিচ তো নেবে। ওই নিচেটা না, নিচেরটা। এটা ওই বক্সের ভিতরে একটা ছিল। এটা নিব। আমরা বাসায় এসে পড়ছি, একরা খুশি হয়ে গেছে বাসায় আসলে। মানে আমি কই তো কার্টুন দিয়ে আমি গোসল করে আসি, গোসল করতে ঢুকেছি আর আমার বমি আসতেছে, বমি হইতেছে, কাঁদতেছি। কিছু খায় নাই তো সকাল থেকে, কিছু খাই নাই। নিয়ে একটু কাশি ফলাইছে, মাথায় একটু পানি দিয়ে দিছি, এখন ওই যে শুয়ে রয়েছে। আর গোসল করে দেব। তো এই যে আইতাছি, এই জায়গাটাই ক্লিন করছে আপা। হ্যাঁ আইতাছি, চুল চুল ছেড়ার লেগে এরকম করতেছে। একটা ইলিশ মাছ ছিল, তো ভাবলাম আজকে ঝটপট করে ইলিশ মাছটা রান্না করে দিই। আবার হসপিটালে যেতে হবে, সবার খাওয়া দাওয়া ফ্রেশ সব কিছু মিলে মেয়েকে নিয়ে তো বাসায় চলে আসছি। আসার পর দেখলাম কাজ মোটামুটি আপনার সব কিছু গুছিয়ে ফেলছে। তো এখানে আমি আলুটা ছিললা টমেটো কাইতে এই জন্য বসাই দিলাম, মাছটা পাকাইতে রাখছিল, আর এই ডালটা বাগার দিছি। তো আজকে হলো মাছ, এই টমেটো দিয়ে ভুনা, আর হলো ডাল, এই ছিল আজকে খাবার। আর বেশি কিছু আজকে আর করবো না। মেয়েকে নিয়ে আবার মনে করেন 5টার দিকে আবার হসপিটালে যেতে হবে। মাছটা কষানো শেষ, পানি দিয়ে দিলাম।
তো এক মেয়ের সুস্থ করতে যায় আরেক মেয়ে অসুস্থ হয়ে পড়লো। আজকে দুপুরবেলায় অসুস্থ হয়ে গেছিলো। তো একদিন গোসল করাই যখন খাওয়াইতেছি এই ওষুধ খাওয়াই দিব। আসলে জ্বর ঠান্ডাগুলো না কমতেছে না, আমি বুঝতেছি না, আমার নিজেরও কমতেছে না। আপনি আর ভালো হয়ে গেছিলো, এখন আবার শুরু হয়েছে। এই ভাইরাসের মতো লাগছে। আর ইকরার কিন্তু প্রথমে কিন্তু বেশি শরীর খারাপ ছিল না, কিন্তু আমার মনে হইতেছিল ভালো হইতেছে না দেখে 4-5 দিন হয়ে গেছে ভালো হইতেছে না, এই জন্য হলো ভর্তি করেছে। হালকা নিউমোনিয়া পর্যায়ে গেছে, কিন্তু হসপিটালে ভর্তি করার পরে আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ছে। মানে ইকরা একদিন পরেই তো মনে করেন চেহারা দিয়ে তাকানো যেন শুকাই গেছিলাম, কিচ্ছু খায় না। হসপিটালে ভর্তি করেছে যে ক্যামেরা লাগাইছে সেই কারণে। তো এখন আস্তে আস্তে আবার একটুখানি ভালো হয়েছে, কিন্তু আরও 2-3 দিন থাকতে হবে আমাদের হসপিটালে। তো সবাই দোয়া করবেন। আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে কোনো কিছু ঠিক থাকে না, একদম পাগল হয়ে গেছি। হসপিটালে যাই আসি, না খাওয়ার টাইম আছে, না গোসলের টাইম আছে, না যত্নের। এটা চক্কর মধ্যে নাম দিয়ে আর ওরকম হয়তো খাওয়াই দিই আমি। আর এখন ওরা বসে আগে মনে করেন এদিক ওদিক ওই আপা খাওয়া দিলে খাইতো, বাবু মাঝে মাঝে খাওয়া দিলে খাইতো, কিন্তু এখন ও টোটালি কারো হাতেই খায় না। আমি না থাকলে কারো হাতেই খাবে না, আমি আসলে তারপর খাবে। তো আমি হলো আজকে সকালবেলা তাড়াতাড়ি চলে গেছি খাবার বানায় ইকরার জন্য। তো সকালে নাস্তাটা আমরা খাওয়াইতে পারি না, সেই জন্য এই যে কিছুক্ষণ আগে একদম অসুস্থ হয়ে পড়ছে, বমি টমি কইরা একদম অস্থির অবস্থা। এই জন্য যে গোসল টোসল করাইয়া আইনে এখন খাওয়ালাম। এই জন্য বললাম এক মেয়ের চক্করে আর এক মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। ওর তাতে নাস্তা নিয়ে যাবো এই চক্করে, ওরা নাস্তাটা করানো হয় নাকি, এই জন্য আইসা দেখি মেয়ের অবস্থা ওরা খারাপ। ইকরা হলো এখন ঘুমাইতেছে রুমে। তা এখন হলো 5:30 বাজে, আপা হলো ইকরাকে নিয়ে এখন হাসপাতালে যাবে, কারণ 6টার দিকে হলো ইকরার শুই আছে। আর আমি হলো এখন ইকরার জন্য খাবার বানাবো, খাবার বানাইয়ে 1 ঘন্টা পরে আসবো। হ্যাঁ, ইকরা অনেকদিন পর কার্টুন দেখছে, কার্টুন দেখার পরে সে সেই খুশি। কার্টুন দেখতেছে, সে কার্টুন দেখতেছে, উল্টে কার্টুন দেখতেছে। আর 2 দিন একটু দাঁড়া, মুখটা মুছে দিই। প্রায় 1-2 ঘন্টার একটা ঘুম দিল না, হ্যাঁ 2 ঘন্টার একটা ঘুম দিয়ে ঘাম হয়ে গেছে, তারপরে ঘুমাইতেছে। টাটা টাটা, যাও আমরা তাড়াতাড়ি আসতেছি, যাও। হ্যাঁ, আপা আগে যেতেছে, আধা ঘন্টা আগে যেতেছে। হ্যাঁ, টাটা টাটা, আমি আসতেছি। আমি এখন খাবার বানাবার জন্য। আবদিয়াও ঘুমাইছে, বাবু ঘুমাইছে। এই যে ঘর দুয়ার আমার। তো সকাল হয়ে গেছে, আমি আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য হলো পাস্তা রান্না করবো, আর পাশাপাশি সবার জন্যই। কারণ কালকে হলো আমি ওরে নাস্তা না করে গেছিলাম, এই জন্য নাস্তাই খায় নাই, উল্টাপাল্টা খাবার খাইছে বাইরের। ওটা খাইয়া মানে বাবু রাতের বেলা হলো যে মামা বিস্কিট ছিল, ওটাই ও সকালবেলা খাইছে, আর কিছু খায় নাই। তা আমি না খাওয়া দিলে এখন ইদানিং খায় না। তো এই জন্য এই চক্করে আমার মেয়ের দুপুরবেলা শরীর খারাপ হয়ে গেছিলো। তো এই জন্য ভাবলাম আমি আগে ওর জন্য নাস্তাটা বানাইয়া তারপরে ইকরার জন্য খাবার বানাইয়া হসপিটালে যাই। এই জন্য আমি হলো এখানে পাস্তা রান্না করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। কিছু সবজি ছিল অল্প অল্প, মানে ক্যাপসিকাম ছিল অর্ধেক, গাজর ছিল অর্ধেক, তারপরে কিছু ছিল মটরশুঁটি, এগুলো হলো অল্প কাটা ছিল, নষ্ট হয়ে যেতেছিল, এই জন্য এগুলোও দিয়ে দিচ্ছি। 2টা বটবটি ছিল, ভাবলাম একটু সবজি দিয়া তো পাস্তা রান্না করে দিই। একসাথে আমি দিয়ে দিচ্ছি সবজি আর অল্প অল্প যেহেতু, তো একসাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এই হলো বিষয়। না না, একটা যাই, ওর ব্যান বোন খোঁজ দেখা যায় না। এই যে খাবার নিয়ে এখন যাইতেছি, আপা আসবো, তারপরে বাবু আবদিয়া যাবে আমার কাছে। এখন আমি যাই, খাবার বানানো শেষ।
নাস্তা বানাই দিয়ে গেলাম। চলে আসছি, আমি দেখলাম আমার মেয়ের কাছে। এই যে আমি সব দেখতে গুড মর্নিং আম্মু। উড়ে হেলাইল, ঘুমাইছে। আবদিয়া, তুমি নতুন ড্রেস পরে এসেছো। আবদিয়া, আবদিয়া দাও। ডাক্তার আসছিল? হ্যাঁ আসছিল। কি বললো? তোমার কি মনে হয় কি করতে রে? রিলিজ? জি, এখন না দুপুরবেলা যদি এখনকার সময়টা ভালো যায় তাহলে বিকালবেলা চলে যেতে বলেছে। পায়খানার কি অবস্থা? সেটার কথাই বলছে। কি? যদি এই দুপুরটা এই 4-5 ঘন্টা যদি ভালো থাকে তাহলে বিকালবেলা চলে যেতে বলছে। তো আজকে আমরা চলে যাবো। ও মা, ভয় পেয়ে গেছি। আজকে আমরা চলে যাব। ইকরার ওষুধ খাও না, খাইতেছিল না, ঘুমাইতেছিল। একটুখানি খাইছে, 2 চামচ খাইছে, খায় না, তাও কাঁদছে। এখন খাবার খাওয়ায় ওষুধ খাওয়াই দাও। ঘুমানোর জন্য কান্না করতেছিল। অ্যাপ দেয়া, এদিক তাকাও। তুমি খাইছো? ভালো লাগতেছে? ওই বই ডাক্তার আসছিল কালকে, যে আসছিল। হ্যাঁ, কালকে যে ডাক্তার আসছিল, তুমি দেখছিল কালকে? রোমান বাচ্চা? আরে ডাক্তার না, ইদারনি শুকনা লম্বা চূড়া একটা ডাক্তার, অত বেশি শুকনা না। আমরা যে ডাক্তারটা দেখাই সে ডাক্তার? খেয়াল করে নেই আমি। আল্লাহু আকবার। ডক্টর চেহারাকে দেখছে মনে হয়। হ্যাঁ, ওই ডাক্তারই যে ডাক্তার দেখাইছি। কথাই বলো না। আমি মানুষের দিকে তাকাই থাকি। আমি যদি ডক্টর আসছে, ডক্টর এত কিছু কেনা দেখে। আপনি এদিকে আসো আম্মু। তুমি পাস্তা খাইছো? হ্যাঁ, ভালো লাগছে তোমার থেকে পাস্তা? তুমি খাইছো? ভালো লাগে না? দুজন বসে অনেক ভালো হয়েছে, অনেক মজা পেয়েছি, পেট ভরে খাইয়েছি। আচ্ছা, কত কি কি দিছি পাস্তার মধ্যে? চিকেন দিছো, বরবটি দিছো, গাজর দিছো, তারপরে ওই যে কি বলে সেই দিছো, হ্যাঁ, আর কি পাস্তা দিছো, চাউমিন দিছো। আচ্ছা এবার ঠিক আছে, কইতে পারছো তাইলে।